ভালো গান করতে হবে, ভালো ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। ওটাই আমরা ব্যান্ড হিসাবে যুগে যুগে বেঁচে থাকবো। আমাদের মূল শক্তি হলো গান, টিকে থাকার। এটা তো আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট ডেট, স্মৃতিকাতর তো হই, কারণ এই ডেটে ওয়ারফেতে জন্ম হয়েছে এবং আমরা বছরের পর বছর সবাই মিলে কাজ করে যাচ্ছি। অনেক স্মৃতি আছে, অনেক মেম্বারের সাথে অনেক স্মৃতি আছে, অনেক কনসার্টের স্মৃতি আছে, রেকর্ডিং, মানে অনেক কিছু আছে। সো যখনই নতুন একটা বছরে আমরা শেষে আরেকটা বছরে পা রাখি, তখন ওই ব্যাপারগুলো অবশ্যই মাথায় আসে। ব্যান্ড একটা ফ্যামিলি, তা ফ্যামিলিতে সবার মতামত একরকম হয় না, ফিলসফি একরকম হয় না। আমাদের মিউজিক তো আসলে সেকেন্ডারি একটা বিষয় ছিল, কারণ সবার ক্যারিয়ার তো আসলে লেখাপড়া করে, স্টাডি করে, হায়ার স্টাডি করে একটা ক্যারিয়ারে যাবে, বাট মিউজিককে কেউ প্রফেশন হিসেবে নিবে বা ক্যারিয়ার হিসেবে নিবে, এটা কেউ চিন্তা করে নাই। এই কারণেই অনেকে আমাদের ছিল যারা, তারা চলে গেছে অন্য ক্যারিয়ার করবে বলে, এবং যারা আবার ছিল মিউজিকের সাথে সম্পৃক্ত সবকিছু, আর আবার কয়েকজনের সাথে ফিলোসফিক্যাল গ্যাপ, মিউজিক্যাল গ্যাপ, হ্যাঁ, এইসব নানান কারণে এই লাইন আপ পরিবর্তনগুলো হয়েছে বা হয়। এরপরও আমার দৃঢ় বিশ্বাস ছিল, যেহেতু আমাদের গান ভালো, ভালো গান করতে হবে, ভালো ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে, ওটাই দর্শক শ্রোতাদের কাছে আমরা ব্যান্ড হিসাবে যুগে যুগে বেঁচে থাকবো। আমাদের মেন কাজটা ছিল এটা। সো ওই হিসাবেই কাজ করে গেছি। ওই আমাদের মূল শক্তি হলো গান, টিকে থাকার। এবং বলতে পারেন যে, যেহেতু আমি লিডার, গত ৪১ বছর ধরে আমি পুরো লিড দিয়ে আসতেছি, সবকিছু মেনটেন করে, স্যাক্রিফাইস করে। তা এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তা এইভাবে আসলে টিকে থাকার চেষ্টা করেছি, সবার সাহায্য এবং সহযোগিতা নিয়ে, ব্যান্ড মেম্বারদের এবং ফ্যামিলি, এভরিবডি।